বাবা, তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। বলো না রে সন্তান, কি তুমি জানতে চাও? সন্তান ডাক দিয়া বলে, বাবা, এই দুনিয়াতে সবচাইতে বড় কোন জিনিস? বাবা চিন্তা করলো, বড় কোন জিনিস মাফে টাপে সন্তানের বুঝানো যাবে না। বাবা তাকে বলে, সন্তান, ওই যে দেখো বড় বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়গুলা এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। সন্তান আবার প্রশ্ন করে, বাবা, পাহাড়ের চাইতে বড় কি আর কিছু নাই? পাহাড়ের চাইতে কোন জিনিসটা বড়? বাবা ডাক দিয়া বলে, সন্তান, উপরের দিকে তাকাইলে সবচাইতে উপরে দেখা যায় আকাশ, এর উপরে আর কিছু নাই, দেখা যায় আর কিছু। বাবা ডাক দিয়া বলে, আমার সন্তান, ওই পাহাড়ের উপর ঘেসে তাকায় দেখো, উপরে একটা রঙিন রঙের আকাশ। পাহাড়ের চাইতে বড় হইল আকাশ, ওই আসমানটা হলো পাহাড়ের চাইতে বড়। কিন্তু সন্তানের প্রশ্ন আর থাইমা নাই। এ বাবা, এই আসমানের চাইতে বড় কি জানতে চাই? বাবা ডাক দেয়া বলে, প্রথম আসমানের চাইতে উপরে আরেকটা বড় আসমান আছে, যেটাকে দ্বিতীয় আসমান বলে। এই প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা বড়। সন্তান ডাক দেয়া বলে, বাবা, ওই দ্বিতীয় আসমানের চাইতে কি বড় জানতে চাই? বাবা ডাক দেয়া বলে, দ্বিতীয় আসমানের পরে হলো তৃতীয় আসমান, তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানের চাইতে বড়। সন্তান বলে, বাবা, তৃতীয় আসমানের চাইতে কি বড় জানতে চাই? বাবা ডাক দেয়া বলে, তৃতীয়র পরে চতুর্থ, চতুর্থর পরে পঞ্চম, পঞ্চমের পরে ষষ্ঠ, ষষ্ঠর পরে সপ্তম। ওই 7 নম্বর আসমানটা হলো সব আসমানের চাইতে বড়। এ আমার সন্তান, ওই 7 নম্বর আসমানটা হলো সব চাইতে বড়। সন্তানের প্রশ্ন এখনো থেমে নাই, বাবা, 7 আসমানের বড় কি আর কিছু নাই? আমি জানতে চাই। বাবা চিন্তা করলো, যেই জিনিস দেখা যায় ওই জিনিসের দিকে সন্তানের বারবার বারবার যদি আমি বলি, তাহলে বারবার প্রশ্ন করবে। এমন একটা জিনিসের কথা বলবো সন্তান যেন আর প্রশ্ন করতে না পারে। এবার আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে, আমার সন্তান, ওই 7 আসমানের চাইতে আরো বড় কি জানো? ওই 7 আসমানের চাইতে বড় হলো তোর বাবার জিন্দেগির গুনাহ। তোর বাবার জিন্দেগিতে এত বেশি গুনাহ, এত বেশি গুনাহ, ওই গুনাহ তোর বাবার 7 আসমান পেরিয়ে যাবে মনে হয়, এত বেশি গুনাহ তোর বাবা জিন্দেগিতে করেছে। সন্তান এবার গুনাহ কি এটা জানে না, গুনাহ কি এটা দেখাও যায় না। সন্তানের প্রশ্ন তবু থেমে না। সন্তান ডাক দিয়া বলে, বাবা, ওই গুনার চাইতে কি বড় আর কিছু নাই? তোমার গুনাহটাই কি ওই আসমানের চাইতে বড়? এই দুনিয়াতে তোমার গুনাহটাই কি সবচাইতে বড়? এবার গুনাহগার নাফরমান বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ আমার সন্তান, একটা বান্দার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন, গুনার চাইতে বড় আরেকটা জিনিস আছে, যেই জিনিসটা সমস্ত গুনারে ছোট বানায় দেয়। সন্তান ডাক দেয়া বলে, বাবা, ওই 7 আসমানের চাইতেও তোমার গুনাহ বড়, তাহলে গুনাহ কত বড়? ও বাবা, ওই গুনার চাইতেও কি বড় কিছু আছে? ওই জিনিসটা কি বাবা? আমি শুনতে চাই। বাবা এবার চোখের পানি সারে আর কান্না করে, চোখের পানি সারে আর কান্না করে। সন্তান বাবার হাত ধরে টানে আর বলে, বাবা, এখন তো একটা একটা করে উত্তর প্রশ্ন করেছি, উত্তর দিয়েছ, এখন কেন উত্তর দাও না? এ বাবা, কান্না কেন করো? উত্তর দিতে কি তোমার কষ্ট হয় নাকি তুমি জানো না? বলো না, তোমার যে গুনার কথা বলেছো 7 আসমানের চাইতে বড়, ওই গুনার চাইতেও বড় কি তুমি বলো না? বাবা শুধু কান্দে কান্দে, কান্নার কারণে কথা বলতে পারে না। আমার আল্লাহ পাকের গোলাম ডাক দিয়া কইরে, আমার
আমার সন্তান এমন একটা প্রশ্ন করেছো, আমি কেন আমার চাইতে যদি আরো কোনো নাফরমান দুনিয়াতে থাকে আমি আল্লাহর নাফরমানি করি ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। আমার চাইতে আরো বড় নাফরমানও যদি থাকে যে আমার আল্লাহকেও আল্লাহ বলে স্বীকার করে না, এমন কোন নাফরমানও যদি দুনিয়াতে থাকে, ওই বান্দার গুনার পরিমাণ যত বেশি হোক না কেন ওই গুনার চাইতেও আরো বড় একটা জিনিস আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারণ আমার আল্লাহ বান্দাকে উৎসাহ দিয়া বলেছে, বান্দা তোর গুনার পরিমাণ যত বড় হোক না কেন, সংখ্যা যত বেশি হোক না কেন, বান্দার গুনার চাইতে বড় হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহর বান্দাটা ডাক দেয়া কয়, সন্তান আমার গুনাহ যতই বেশি হোক না কেন আমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতটা অনেক বড়। এবার সন্তানটা ডাক দিয়া বলে, বাবা তোমার গুনার চাইতে যদি তোমার আল্লাহর রহমতটা বড় হয় তাহলে তোমার আল্লাহ বুঝি আরো বড়। এবার গুনাহগার বান্দাটা হাউমাউ করে কাঁদে আর কই, সন্তান এ কেমন প্রশ্ন আমাকে করতেছো? আল্লাহর রহমতটা আমার গুনার চাইতেও বড়। আমার ওই আল্লাহ কত বড়, কত বড়, বড়র কোনো সীমানা নাই। আল্লাহ পাক শুধু জানায় দিছে আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। ও কলসরের মানুষ, মুহাব্বত করে জবানে আল্লাহকে বড় বানায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার আল্লাহ কত বড়, কত বড়, এর বড়র কোনো সীমানা নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও নবী মুসা, ওই বান্দা যখন আমি আল্লাহর রহমতরে বড় বানায়া দিছে, আমি আল্লাহরে যখন বড় বানায়া দিছে, আমি আল্লাহর বান্দাকে নাপাক রাখতে পারি না। এই একটা কথার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহ ক্ষমা করে, যেই মানুষটা সকালবেলা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, বিকালবেলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আল্লাহ আমার সবচাইতে প্রিয় বানায় নিয়েছি। সকালবেলা আল্লাহ পাকের কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, বিকালবেলা আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जाग फज़ले उआ मस्ते दर जुमला जहा दिल जो खाली याद हक़ से ऐ जहा खाने शैता है दिल बेगुमा। आवाज़ करे बोला जाबे कि अल्लाहु अकबर। মধ্যকলচরের মুসলমান ভাই আমার, হেদায়েতের মালিক তাহলে কে? আল্লাহ যাকে চায় হেদায়েত দেয়, আল্লাহ যদি না চায় তাহলে বান্দা হেদায়েত পাবে না। পয়গম্বরের সবচেয়ে প্রিয় মানুষ রাসূলের চাচা, রাসূলকে কত মহব্বত করেছে, চাচাও রাসূলকে পর্যাপ্ত পরিমাণ মহব্বত করেছে। মাত্র 6 বছর বয়সে আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা তো জন্মের আগে বিদায় হয়ে গেছে। একমাত্র অভিভাবক ছিল চাচা আব্দুল মুত্তালিব, তাও দুনিয়া থেকে 8 বছর বয়সে বিদায়। নবী আমার বড় এতিম, রাস্তার মাঝে বসে বসে আমার এতিম নবী চোখের পানি ফেলায়।
চাচা আবু তালেব ডেকে কয়, ভাতিজা, তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনেও আমি দেখি নাই রে ভাতিজা। দেখবে কইতন আমার আল্লাহর ধনভাণ্ডারে যত সৌন্দর্য ছিল সব সুন্দর দিয়া আমার নবীরে বানাইছে। নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে হয় নাই, দেখবে কোত্থেকে। हरा गुंबदो जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। ना इतना चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमक ना भूल जाओगी। जुरे जुरे बोलें ना अल्लाहु আকবার। কবি ডাক দিয়া বলে, আকাশের চন্দ্র তারকা ভান করে শোনাও, চাঁদ এত সুন্দর বলে চাঁদ দিয়ে মানুষ কবিতা লেখে, চাঁদের গুণগান করে, সুন্দর মানুষের চাঁদের সাথে তুলনা দেয়। কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীর এত সুন্দর করে বানাইছে, আমার নবীর সৌন্দর্যের সামনে চাঁদ আর সূর্যের সৌন্দর্য বিলীন হয়ে যাবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। চাচা আবু তালেব ডাক দেয়া কয়, ভাতিজা, পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারাওয়ালা বাচ্চাটা পথে পথে কান্না হয় না। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পথে পথে তুমি বসে কান্না করো, আমি চাচা সহ্য করতে পারি না। তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার দাদাও চইলা গেছে। ও ভাতিজা, তুমি মনে কষ্ট নিও না, আমি চাচা যতদিন পর্যন্ত আছি মক্কার কোনো শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চাচার জন্য সীসা ডানা প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়ায় গেছে। ওই চাচা মরার সময় নবী আমার চাচার পাশে বসে কালিমার তালকিন দেয়। ও চাচা, একবার শুধু কালিমাটা পড়েন, আমার যতই মুহাব্বত করেন কালিমা না পড়লে, আমার ধর্ম গ্রহণ না করলে উপায় নাই। ইন্নাল্লাযীনা কাফারু, যেই বান্দাগুলো কাফের হবে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ঈমান না নিয়া যদি কবরে যানবি চাচা, ওই জাহান্নামের আগুন আপনার জন্য প্রস্তুত। ও চাচা, মরার সময় আমি চাচা, আমি ভাতিজা আপনাকে রিকোয়েস্ট করতেছি, শুধু একটা বার কালিমাটা আমারে পড়েন। চাচা ডাক দিয়া বলে, না না, শেষ সময় কালিমা পড়লে আমার গোত্রের লোকেরা আমাকে বলবো মুহাম্মাদের কালিমাটা পড়ে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি লাগায়া দিছে। এ চাচা, একবার যদি আপনি পড়তে না পারেন পুরা কালিমাটাও আপনাকে পড়া লাগবে না। আপনি আমাকে এত মোহাব্বত করেছেন যে চাচা, আপনি যদি জাহান্নামে যান আমি সহ্য করতে পারবো না।
ও চাচা আমারে মোহাব্বত করেছেন, এই মোহাব্বত প্রমাণ করে আপনি আমার ধর্মটা গ্রহণ করতেন, আমার আদর্শকে ভালোবাসেন। কিন্তু চাচা কালিমা পরে ঈমান না আনলে কিন্তু আপনার জন্য জান্নাত নসিব হবে না। চাচা শুধু একবার কালিমা পড়েন, পুরাটাও যদি পড়তে না পারে কাছ থেকে বুঝে নিব। অর্ধেক পড়েন, আল্লাহ পাক হেদায়েত না দিলে কপালে হেদায়েত নসিব হবে না। চাচা ডাক দিয়া কয় বাতিজা না না, যেই কালিমা পুরা পড়ব না ওই কালিমার অর্ধেকও পড়ব না। দুনিয়ার আমার এই মানুষেরা বলবে যে জাহান্নামের ভয়ে শেষ পর্যন্ত বাতিজার ধর্মটারই গ্রহণ করলো, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়া দিল। নবী আমার কানটারে চাচার মুখের সামনে আগায়া দিছে। ও চাচা দুনিয়ার কাউরে আমি জানাবো না, কানটা আপনার মুখের কাছে আগায়া দিলাম। এ চাচা মৃদু আওয়াজে একবার শুধু আপনি আমারে পড়ায়েন, আপনি আমার কানে কানে বলেন, দুনিয়ার কাউরে আমি বলবো না, দুনিয়ার কেউ জানবেও না। একবার শুধু আপনি আমার কানে কালিমাটা পড়েন, পুরানা পড়েন, অর্ধেক পড়েন। আল্লাহ পাকের নবী বারবার বারবার চাচারে কালিমা পড়ার জন্য বলতেছে, কারণ নবীরে যতই মোহাব্বত করুক যদি কালিমা পড়ে ঈমান না আনে জান্নাতে যাওয়া সহজ হবে না। এজন্য নবী আমার চাচার পাশে বইসা বইসা বারবার তালকিন দেয়, চাচা আবার বলেন না, আমার কানে কানে একবার পড়েন, দুনিয়ার কাউরে আমি জানাবো না। নবীর চাচা রাজি হয় না, যেটা জোরে পড়বো না ওটা আস্তেও পড়বো না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী ব্যর্থ চেষ্টা করে আর লাভ নাই গো নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। এতক্ষণ বসে বসে চেষ্টা করেছেন, চাচা আপনার কথা গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? কারণ তার কপালে হেদায়েত নাই, আর তার চাহাত নাই হেদায়েতের। এজন্য আমি আল্লাহ তৌফিকও দিতেছি না। দুনিয়ার জমিনে বাচ্চা যদি না কাঁদে মা কিন্তু দুধ দেয় না। ও বান্দা আমার কাছে হেদায়েত চায় না, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে না, বরং আপনি তারে হেদায়েতের পথে উঠাইতে চান, তারপরেও বান্দাটা হেদায়েত গ্রহণ করতে চায় না। এর কপালে হেদায়েত নাই, চেষ্টা করে লাভ নাই। এজন্য আল্লাহ না চাইলে নবী চেষ্টা করলেও কিন্তু হেদায়েত পাবে না, কারণ হেদায়েতের মালিক একমাত্র। আওয়াজ করে বলেন কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ চাইলে কাউকে মরার সময়ও হেদায়েত দিয়ে দিতে পারে যদি নসিবে থাকে। নবীর চাচা এত আদরের মানুষ, পুরো জিন্দেগিতে কাফের মুশরিকদের পক্ষ থেকে বিপক্ষে রাসূলকে কত সেফটি দিয়েছে, কিন্তু কালিমা নসিব হয় না। কারণ হেদায়েতের মালিক কে? মুসা নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনাদের কষ্ট হয়? কষ্ট হইলে বললেন তাড়াতাড়ি ছেড়ে দিন, কারণ আপনাকে কষ্ট হইলে আমার একটু লাভ, তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো। চলবো কতক্ষণ? হ্যাঁ, মুসা নবী আল্লাহকে ডেকে বলে, ও তার মালিক, আপনার কাছে সবচাইতে নিকৃষ্ট গোলামকে এই জমানায় আমি একটু তারে দেখতে চাই। তারে দেখে আমি তার থেকে বিরত থাকবো, নিজেরে ঘুটায় নিব। সকালবেলা আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও পয়গম্বর,
ওই রাস্তার অমুক জায়গায় যায় আপনি দাঁড়ান, সর্বপ্রথম যেই মানুষটার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে মনে করবেন এটাই আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। পয়গম্বর নবী মুসা ওই রাস্তার কিনারে দাঁড়ায় অপেক্ষায় আছে কে আসবে। হঠাৎ করে তাকায়া দেখে একটা মানুষের আগমন। মুসা নবী বুঝতে পারলো আল্লাহ পাকের কাছে আজকের এই দিনে এই মুহূর্তে সবচাইতে নিকৃষ্ট বান্দাটা হলো এটা। মুসা নবী তারে এক নজর দেখা তাড়াতাড়ি নিজেরে ঘুটায় নিছে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে নিকৃষ্ট মানুষ হওয়া থেকে হেফাজত করেছেন, এজন্য আপনার শুকরিয়া। আল্লাহ আমি মুসাকে যে আপনি আপনার নিকৃষ্ট মানুষ বানান নাই। বিকাল বেলা আল্লাহ নবী মুসা আল্লাহ পাকের কাছে আবার দরখাস্ত করেছে, মালিক সবচাইতে প্রিয় মানুষটা আপনার কাছে কে, আমি তার একটু দেখতে চাই, একটা নজর দেখতে চাই গো নবী। ও আল্লাহ সবচাইতে প্রিয় মানুষটা আপনার কাছে কে, আমি দেখতে চাই। আল্লাহ পাক বিকাল বেলা ডাক দিয়া বলে, ও নবী মুসা সকাল বেলা যেই জায়গায় দাঁড়াইছ ওই জায়গায় যায় আবারও আপনি ওই জায়গায় দাঁড়ান। ওই জায়গায় গেলে পরে যেই মানুষটার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে যাবে ওই মানুষটাকে দেখলেই বুঝতে পারবেন এই মানুষটাই হলো আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? মন চাইনি প্রিয় হইতে? হ্যাঁ, কি করলে আল্লাহ প্রিয় বানাইব? বেশি করে বিড়ি খাইলে। হ্যাঁ, বিড়ি খাইলে আল্লাহ তাড়াতাড়ি আপন বানায় নিব যে না, ওর দৈনিক এক প্যাকেট লাগে। কি কন? তবে আজকের এই মুহূর্তে এই ময়দানে বৈশা আপনারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন, আল্লাহ পাকের ভালোবাসার মানুষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই আল্লাহ নেক কাজ করার তৌফিক দেয়। তাহলে এখানে বসা এটা নেক কাজ না গুনার কাজ? তাহলে এখানে বসায় প্রমাণ করছে আল্লাহ আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ কইলেন না? আল্লাহ নবী মুসা বিকাল বেলা ওই রাস্তার পারে যায় দাঁড়া যায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষটাকে এক নজর দেখার জন্য। মুসা নবী অপেক্ষার প্রহর গুনতেছে, হঠাৎ করে তাকায় দেখে সকালবেলা যে মানুষটার সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওই মানুষটাই আবার বিকালবেলা চলে আসছে। আল্লাহ নবী মুসা আল্লাহকে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক বুঝলাম না সকালবেলা একটা মানুষ আপনার কাছে দেখতে চাইছি, সবচাইতে নিকৃষ্ট মানুষ, ওই মানুষটার সাথে আপনি সাক্ষাৎ করাইলেন। বিকালবেলা দেখতে চাইলাম আপনার কাছে সবচাইতে প্রিয় মানুষ। একটা মানুষ সকালে সবচাইতে প্রিয়, বিকালে আবার সকালে সবচাইতে নিকৃষ্ট, বিকালে আবার সবচাইতে প্রিয় আপনার কাছে কেমনে হয়? একটা মানুষ হয়তো খারাপ হবে নাই তো ভালো হবে। সকালবেলা নিকৃষ্ট মানুষটা দেখতে চাইলাম তাও এই লোকটাকে দেখালেন, বিকাল বেলা সবচাইতে প্রিয় মানুষটা দেখতে চাইলাম তাও ওই মানুষটাই দেখাইলেন। আল্লাহ একটা মানুষ সকালবেলা নিকৃষ্ট, বিকালবেলা আপনার কাছে প্রিয় কেমনে হয়? আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও নবী মুসা এই মানুষটা সকালবেলা এত খারাপ ছিল, দুনিয়ার এমন কোনো গুনাহ নাই আমার এই বান্দাটা করে নাই, এমন কোনো নিকৃষ্ট কাজ নাই আমার এই বান্দাটা করে নাই, এমন কোনো আমার নাফরমানি নাই এই বান্দাটা করে নাই। বিকাল বেলা তার সন্তানটাকে হাতে ধরে ধরে, ছোট্ট একটা সন্তানকে হাতে ধরে ধরে বাবা হাঁটতেছে, এই গোলামটা তার ছোট্ট সন্তানটারে নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তার সন্তান একটা প্রশ্ন করে বসেছে, বাবা
তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। বলো না রে সন্তান, কি তুমি জানতে চাও? সন্তান ডাক দিয়া বলে, বাবা এই দুনিয়াতে সবচাইতে বড় কোন জিনিস? বাবা চিন্তা করলো, বড় কোন জিনিস মাফে টাপে সন্তানের বুঝানো যাবে না। বাবা তাকে বলে, সন্তান ওই যে দেখো বড় বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়গুলা এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। সন্তান আবার প্রশ্ন করে, বাবা পাহাড়ের চাইতে বড় কি আর কিছু নাই? পাহাড়ের চাইতে কোন জিনিসটা বড়? বাবা ডাক দিয়া বলে, সন্তান উপরের দিকে তাকাইলে সবচাইতে উপরে দেখা যায় আকাশ, এর উপরে আর কিছু নাই, দেখা যায় আর কিছু। বাবা ডাক দিয়া বলে, আমার সন্তান ওই পাহাড়ের উপর ঘেসে তাকায় দেখো, উপরে একটা রঙিন রঙের আকাশ। পাহাড়ের চাইতে বড় হইল আকাশ, ওই আসমানটা হলো পাহাড়ের চাইতে বড়। কিন্তু সন্তানের প্রশ্ন আর থাইমা নাই। এ বাবা ওই আসমানের চাইতে বড় কি জানতে চাই? বাবা ডাক দেয়া বলে, এই প্রথম আসমানের চাইতে উপরে আরেকটা বড় আসমান আছে, যেটাকে দ্বিতীয় আসমান বলে। এই প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা বড়। সন্তান ডাক দেয়া বলে, বাবা ওই দ্বিতীয় আসমানের চাইতে কি বড় জানতে চাই? বাবা ডাক দেয়া বলে, দ্বিতীয় আসমানের পরে হলো তৃতীয় আসমান, তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানের চাইতে বড়। সন্তান বলে, বাবা তৃতীয় আসমানের চাইতে কি বড় জানতে চাই? বাবা ডাক দেয়া বলে, তৃতীয়র পরে চতুর্থ, চতুর্থর পরে পঞ্চম, পঞ্চমের পরে ষষ্ঠ, ষষ্ঠর পরে সপ্তম। ওই 7 নম্বর আসমানটা হলো সব আসমানের চাইতে বড়। এ আমার সন্তান, ওই 7 নম্বর আসমানটা হলো সব চাইতে বড়। সন্তানের প্রশ্ন এখনো থেমে নাই, বাবা 7 আসমানের বড় কি আর কিছু নাই? আমি জানতে চাই। বাবা চিন্তা করলো, যেই জিনিস দেখা যায় ওই জিনিসের দিকে সন্তানের বারবার বারবার যদি আমি বলি, তাহলে বারবার প্রশ্ন করবে। এমন একটা জিনিসের কথা বলবো সন্তান যেন আর প্রশ্ন করতে না পারে। এবার আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে, আমার সন্তান ওই 7 আসমানের চাইতে আরো বড় কি জানো? ওই 7 আসমানের চাইতে বড় হলো তোর বাবার জিন্দেগির গুনাহ। তোর বাবার জিন্দেগিতে এত বেশি গুনাহ, এত বেশি গুনাহ, ওই গুনাহ তোর বাবার 7 আসমান পেরিয়ে যাবে মনে হয়, এত বেশি গুনাহ তোর বাবা জিন্দেগিতে করেছে। সন্তান এবার গুনাহ কি এটা জানে না, গুনাহ কি এটা দেখাও যায় না। সন্তানের প্রশ্ন তবু থেমে না। সন্তান ডাক দিয়া বলে, বাবা ওই গুনার চাইতে কি বড় আর কিছু নাই? তোমার গুনাহটাই কি ওই আসমানের চাইতে বড়? এই দুনিয়াতে তোমার গুনাহটাই কি সবচাইতে বড়? এবার গুনাহগার নাফরমান বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ আমার সন্তান, একটা বান্দার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন, গুনার চাইতে বড় আরেকটা জিনিস আছে, যেই জিনিসটা সমস্ত গুনারে ছোট বানায় দেয়। সন্তান ডাক দিয়া বলে, বাবা ওই 7 আসমানের চাইতেও তোমার গুনাহ বড়, তাহলে গুনাহ কত বড়? ও বাবা ওই গুনার চাইতেও কি বড় কিছু আছে? ওই জিনিসটা কি বাবা আমি শুনতে চাই। বাবা এবার চোখের পানি সারে আর কান্না করে, চোখের পানি সারে আর কান্না করে। সন্তান বাবার হাত ধরে টানে আর বলে, বাবা এখন তো একটা একটা করে উত্তর প্রশ্ন করেছি, উত্তর দিয়েছ, এখন কেন উত্তর দাও না? এ বাবা কান্না কেন করো? উত্তর দিতে কি তোমার কষ্ট হয় নাকি তুমি জানো না? বলো না, তোমার যে গুনাহ
গুনার কথা বলেছো 7 আসমানের চাইতে বড়, ওই গুনার চাইতেও বড় কি তুমি বলো না? বাবা শুধু কান্দে কান্দে, কান্নার কারণে কথা বলতে পারে না। আমার আল্লাহ পাকের গোলাম ডাক দিয়া কইরে, আমার সন্তান এমন একটা প্রশ্ন করেছো, আমি কেন, আমার চাইতে যদি আরো কোনো নাফরমান দুনিয়াতে থাকে, আমি আল্লাহর নাফরমানি করি ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। আমার চাইতে আরো বড় নাফরমানও যদি থাকে যে আমার আল্লাহকেও আল্লাহ বলে স্বীকার করে না, এমন কোন নাফরমানও যদি দুনিয়াতে থাকে, ওই বান্দার গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, ওই গুনার চাইতেও আরো বড় একটা জিনিস আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কারণ আমার আল্লাহ বান্দাকে উৎসাহ দিয়া বলেছে, বান্দা তোর গুনার পরিমাণ যত বড় হোক না কেন, সংখ্যা যত বেশি হোক না কেন, বান্দার গুনার চাইতে বড় হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহর বান্দাটা ডাক দেয়া কয়, সন্তান আমার গুনাহ যতই বেশি হোক না কেন, আমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতটা অনেক বড়। এবার সন্তানটা ডাক দিয়া বলে, বাবা তোমার গুনার চাইতে যদি তোমার আল্লাহর রহমতটা বড় হয়, তাহলে তোমার আল্লাহ বুঝি আরো বড়। এবার গুনাহগার বান্দাটা হাউমাউ করে কাঁদে আর কই, সন্তান এ কেমন প্রশ্ন আমাকে করতেছো? আল্লাহর রহমতটা আমার গুনার চাইতেও বড়। আমার ওই আল্লাহ কত বড়, কত বড়, বড়র কোনো সীমানা নাই। আল্লাহ পাক শুধু জানায় দিছে, আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। ও কলসরের মানুষ, মুহাব্বত করে জবানে আল্লাহকে বড় বানায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার আল্লাহ কত বড়, কত বড়, এর বড়র কোনো সীমানা নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও নবী মুসা, ওই বান্দা যখন আমি আল্লাহর রহমতরে বড় বানায়া দিছে, আমি আল্লাহরে যখন বড় বানায়া দিছে, আমি আল্লাহর বান্দাকে নাপাক রাখতে পারি না। এই একটা কথার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহ ক্ষমা করে, যেই মানুষটা সকালবেলা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, বিকালবেলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আল্লাহ আমার সবচাইতে প্রিয় বানায় নিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। आवाज करे बोलेन ना আল্লাহু আকবার। যে আল্লাহ মুসা নবীর জামানার ওই নিকৃষ্ট গোলাম, যেই নিকৃষ্ট গোলামটা জীবনে এমন কোন গুনাহ নাই করে না, ওই বান্দাটারে যদি আল্লাহ পাক একটা কথার বিনিময়ে, একটা ডাকের বিনিময়ে আল্লাহ পাক যদি বান্দাটারে ক্ষমা করে, সকালবেলা নিকৃষ্ট ছিল, বিকালবেলা যদি বান্দাটাকে আল্লাহ পাক প্রিয় বানায় নিতে পারে, ওই আমার আল্লাহ পাক আজকের এই মাহফিলে বসায়া, মাহফিলে যে কোনো একটা কথা শুনাইয়া, অন্তরের ভিতরে একটু ধাক্কা লাগাইয়া, ওই আল্লাহ আপনাকে আমাকে নিকৃষ্টর চাইতে উত্তম বানায়া দিতে পারে কি পারে না?